কামারগাঁওয়ের বাইরা রে, ওই কুমিল্লার মেয়েটার কান্না দেখা এদেশের লক্ষ লক্ষ মানুষেরা কাঁদছে রে ভাই। ছোট্ট মেয়েটা মার কবরে বৈশা চিৎকার মাইরা কান্দে, মাগো তুমিও নাই, আমারে কেউ ভালোবাসে না। ওই ভিডিও দেখে আবার অনেকে তার বাড়িতে গেল, খবর নিয়ে দেখা যায় এই ছোট্ট মেয়েটা, ওর বাবাই সৌদি প্রবাসী, সৌদিতে থাকে। ওর মা মারা যাওয়ার পরে বাবাই আরেকটা বিয়ে করছে। ওই সৎমার ঘরে সৎমায় তারে ভালোবাসে না, সৎমায় মারিয়া শরীরের ভিতরে দাগ বানায় ফেলছে। সৎমার মা খাইয়া, সৎমায় যখন মারে, সৎমায়ের মার খাইয়া খাইয়া ওই ছোট্ট মেয়েটা মাঝে মধ্যেই এলাকার মানুষেরা বলে ওর মার কবরের পাশে বৈশা চিৎকার মাইরা মাইরা কাঁদতে থাকে আর বলে, মাগো আমারে কেন রাইখা গেলি রে মা, আমারে কেন তোর সাথে নিয়া গেলি না রে মা। ও আমার যুবকেরা, আজকে ওই মেয়েটা মা নাই, ও চিৎকার মাইরা কান্দে, ও বুঝে মা হারানোর কি ব্যথা। সৎ মা তো মার মতো হইতে পারে না, কোনোদিন মায়ের মতো হবে না। যেই দিন মায়ের হারাইবি রে ভাই, সারা দুনিয়া তুই পাগলের মতো ঘুরবি, তোর মায়ের মতো একটা দরদি পৃথিবীর কোথাও মিলবে না, মিলবে না। ওই মেয়েটার কান্না দেখা যখন অনলাইনের ভিতরে কান্নাটা ভাইরাল হয়ে গেছে, অনেক মানুষজন তার বাড়িতে যাইয়া এখন প্রশাসনিক ভাবেও সবাই তার জিম্মাদারি নিতে চায়, বলে আসছে যে সৎমা আপনি আর মেয়ের গায়ে হাত উঠাবেন না, ওর খরচ আমরাই দিব। ও যুবক বন্ধুরা, আমি শুধু যেই জিনিসটা বুঝাইতে চাইছি, ওই মেয়েটার মা মারা গেছে, ওর বুকটা ভাইরা দেখ, এই বুকের ভিতরে মার জন্য কত ব্যথা রে ভাই। আর তোর মা আছে, তুই মায়ের কথা শুনো না। আর তোর বাবা আছে রে যুবক, ওই বাবার গায়ে হাত উঠাও, নেশার টাকার জন্য বাবারে মারো, নেশার টাকার লাইগা মায়েরে মারো। আরে ভাই আয়, আমি তোর পা ধইরা বলে যাই, হয়তো আমি বড় পীর না, আমি বড় মাওলানার মুফতি না, তবে এই হাত দুইটা দিয়া আমি বহুতবার কাবা ঘর ধরছি। এই তো মাত্র 8-10 দিন আগে কাবার গিলাপটা দইরা বিদায় নিয়ে আসলাম, হাজর আসর দইরাও দোয়া করছি রে ভাই। আমি এই হাত দুইটা দিয়া তোর পা ধরতে রাজি আছি, এরপরেও মার মনে কষ্ট দিস না রে ভাই, বাবার মনে কষ্ট দিস না। যুবক রে, যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, ওই বান্দা কোনোদিন মা বাবার অবাধ্য হইতে পারে না, ওই বান্দা কোনোদিন নবীর বিরুদ্ধে যাইতে পারে না। যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, ওই বান্দা দিনের আলোতেও গুনাহ করবে না, ওই বান্দা রাতের অন্ধকারেও গুনাহ করবে না। এই জন্য দিলের ভিতরে আল্লাহর ভয়টা জরুরি। আল্লাহর ভয় যেই দিলের ভিতরে যত বেশি, ওই বান্দা আল্লাহর কাছে তত বেশি দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যেই দিলে আল্লাহর ভয় যত বেশি, ওই বান্দা আল্লাহর কাছে তত বেশি দামি। আমার আল্লাহ চেহারা দেখে না, আমার আল্লাহ বংশ দেখে না, আমার আল্লাহ ক্ষমতা দেখে না। যদি আমার আল্লাহ চেহারা দেখতো, কোনোদিন হাবশির বিলাল, ওই কালো বিলাল আল্লাহর কাছে এত দামি হইতো না রে বাবা। যদি আমার আল্লাহ বংশ দেখতো, কোনোদিন হযরতে বিলাল আল্লাহর কাছে এত দামি হইতো না রে বাবা। হযরতে বিলাল আমার নবীরে ভালোবাসা, আমার নবীর জন্য কতটা পাগল। নবীর ইন্তেকালেও বিলাল নিজেরে কন্ট্রোল করতে পারে না। নবীর ইন্তেকালের সংবাদ শুইনা বিলাল পাগলের মতো হয়ে গেছে। ও যুবক বন্ধুরা, নবীর ইন্তেকালের সংবাদ শুইনা হযরতে ওমর তরবারিটা লয়ে দাঁড়ায় গেছে। ওমর বলে, যে বলবে আমার নবী নাই, আমি তার ঘাড় থেকে গর্দানটা উড়ায় দিব। আমার নবী মারা গেছে, কেউ এই কথাটা বলতে পারবা না। যে বলবো তার গর্দান উড়ায় দিব। ওমর গরম হয়ে গেছে। হযরতে আবু বকর ওমরের পিঠের ভিতরে হাতটা দিয়া বুঝায়, ওমরে সান্ত্বনার বাণী শোনায়, হযরত ওমরকে বুঝায়। এই দিক দিয়ে আবার হযরতে বিলাল গাট্টি বস্তা গোল কইরা আবু বকরের সামনে দাঁড়ায় গেছে। ও আবু বকর,
আমারে বিদায় দিয়া দেন, এই মদিনায় আমি আর থাকতে পারবো না। সেই মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি বেলাল থাকতে পারবো না। আগে আমার নবী মদিনার অলি গলিতে দিনের দাওয়াত দিত, আমিও নবীর কদমে কদমে চলতাম, আমিও নবীর পিছনে পিছনে চলতাম। আগে যখন আমি একামত দিতাম, আমি আযান দিতাম, আমার নবী জামাতের ইমামতি করত। এখন আমি যদি আযান দেই, একামত দেই, আমার নবী তো ইমামের মুসাল্লায় দাঁড়াইব না। আমি বেলাল ওই মদিনায় থাকতে পারবো না, আমার বুকটা ফাটিয়া যায়, আমি সহ্য করতে পারি না। ও আবু বকর, আমারে বিদায় দিয়া দেন। হযরত আবু বকর বলে, বিলাল রে, আমি একা মানুষ কয়জন রে বুঝাইব? এই দিক দিয়ে তুমি পাগলামি শুরু করছো, ওই দিক দিয়ে ওমর পাগলামি শুরু করছে। ওরে বিলাল, পাগলামি কইরো না রে বিলাল, তোমার সব জিম্মাদারি আমি নিলাম। কারণ আমি জানি তোমারে মাঝে মধ্যে নবী খরচ দিত, নবীজি তোমার সংসারের খরচ চালাইতো, তোমার যা লাগবে আমি ব্যবস্থা করব, তুমি পাগলামি কইরো না। বেলাল বলে, আবু বকর, এই কারণে না, আমার নবী নাই, আমি মদিনায় থাকতে পারবো না, আমারে আপনি বিদায় দিয়া দেন। হযরতে বেলাল বিদায়টা লইয়া গাট্টি বস্তা গোল কইরা মদিনা সাইরা চইলা গেছে রে বাবা। মদিনা সাইরা বেলাল সিরিয়ায় চইলা গেছে। প্রায় 6 মাসের মতো পার হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। হঠাৎ করে তাহাজ্জুদের সময় বেলাল যখন ঘুমায় রইছে, ওই ঘুমের ঘরে মদিনার নবী স্বপ্নে যোগে বেলালের ডাক মারছে, বেলালের ডাক মারছে। নবী আমার স্বপ্নে যোগে ডাক দিয়া বলে, বিলাল রে, আমার রওজার পাশে আমার আবু বকর রে দেখি, আমার ওমরের দেখি, আমার উসমান আলীর দেখি। ওরে বিলাল, কি এমন অভিমান তুমি আমার সাথে করলা? সবাই আমার রওজার কাছে আসে, আমি নবীরে সালাম দেয়, আমি সবাইরে দেখি, তোমারে দেখি না রে বিলাল। কারণ আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী। আপনি যদি কামারগাঁওয়ে বইসা আমার নবীরে সালাম দেন, এই সালামটা ফেরেশতারা নিয়া নবীর কাছে বলেন, নবীজি, বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ওই কামারগাঁও এলাকার আপনার একজন আশেক আব্দুল্লাহর বেটা আব্দুর রহিম, আপনি নবীরে সালাম দিছে। আমার নবী আবার সালামের জবাব দেয়। আর যেই বান্দা বান্দি নবীর রওজার পাশে দাঁড়াইয়া, যেই আশেকে রাসূল রওজার সামনে দাঁড়াইয়া আমার নবীরে সালাম দে রে বাবা, ওই জায়গায় ফেরেশতা লাগে না। আমার নবী সরাসরি সালামের জবাবটা দিয়া যায়। ও কামারগাঁওয়ের আশেকে রাসূল বাবাজিরা, মনটাই কি চায় না জীবনে একবার মদিনায় যাইয়া আমার নবীর একটা সালাম দিবেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটাই কি চায় না রে বাবা? যদি মনটাই চায়, এখন বসে বসে কাঁদতে থাকেন, চোখের পানি জড়াইয়া শুধু আল্লাহরে দরখাস্ত দিয়া বলেন, ও দয়ার আল্লাহ, জীবনে একবার আমি মদিনায় যাইতে চাই। কারণ আমার নবী বলছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করবে, তার জন্য সুপারিশ করা আমি নবীর উপরে লাজিম হয়ে যায়। আল্লাহু আকবার। আমরা আল্লাহকে খুশি করব। আমাদের এই বডির ভিতরে শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত, এ দেহের ভিতরে শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমরা একজনকেই রাজি আর খুশি করতে চাই। তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসেন। মাহে রমজান বিদায় নিয়ে চলে গেছে। রমজান এসেছিল আমাদের জীবনের গুনাহ মাফ করানোর জন্য। রমজান এসেছিল আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, হে আমার বিশ্বাসীরা, আমি তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করছি, তোমাদের উপরে চাপায় দেই নেই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও রোজা ফরজ ছিল। কেন ফরজ করছি? লাআল্লাকুম তাত্তাকুন,
যেন তোমরা মুত্তাকি হইতে পারো। মুত্তাকি যারা আল্লাহর বন্ধু, তারা আল্লাহর বন্ধু যারা, তাদের জন্য রয়েছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। রমজান মাস তো বিদায় নিয়ে চলে গেছে, আপনি আর আমি আপনার আমার জীবনের গুনাহ মাফ করাতে পারছি কিনা একটু হিসাব মিলিয়ে দেখেন। শাওয়াল মাস চলতেছে, এই মাসে আবার 6টা রোজা তিরমিজি শরীফের ভিতরে আসছে। আল্লাহর নবীর আদরের সাহাবী হাদিস বয়ান করেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। নবীজি বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে আবার শাওয়ালের 6টা রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ বলেন। যে শাওয়ালের 6 রোজা রাখলো, আল্লাহ তাআলা তার আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করবে। তো শাওয়ালের রোজা যারা রাখতে পারে, যারা রাখে, বোঝা যায় যে আল্লাহ রমজানের রোজা কবুল করছে। কথা বলেন ঠিক কিনা? উদাহরণস্বরূপ আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, সকালবেলা আপনারা খাবার খাইছেন, দুপুরে আবার খাইছেন কিনা? কথা বলেন, দুপুরে খাবার খাইছেন কিনা? দুপুরেও খাইছেন, আবার রাত্রেবেলাও খাবার খাবেন। যদি প্রশ্ন করি, হাজী সাহেব সকালবেলা খাইলেন আবার দুপুরে খাইলেন কেন? হাজী সাহেব বলবে, পেটে ক্ষুধা লাগছে, এই জন্য আবার দুপুরে খাবার প্রয়োজন হয়েছে। আবার রাতেও যদি ক্ষুধা লাগে তো রাতেও খাবারের প্রয়োজন হইব। তার মানে খাবার খাওয়ার পরে পরবর্তী বেলায় যদি খাবার চাহিদা থাকে, ক্ষুধা লাগে, আগে যে খাবারটা খাইছেন খাবারটা হজম হয়েছে বিদায় আপনার পেট খালি হয়েছে, এখন ক্ষুধা লাগছে, আবার খাবারের প্রয়োজন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তো রমজানের রোজা ফরজ করছেন। রমজানের রোজা রাখার পরে যদি মালিক এই রোজাটা কবুল করে, তাহলেই আশা করা যায় যে আবার শাওয়ালের রোজাটা আল্লাহ রাখার সুযোগ দিয়েছেন। আমার রমজানের রোজা আল্লাহ কবুল করছেন বিদায় আবার আমার দ্বারা শাওয়ালের রোজাটা আল্লাহ করাবেন। আমার আসরের নামাজটা কবুল করছেন বিদায় আল্লাহ আবার আমারে মাগরিবে নিয়ে আসছেন। মাগরিবটা মনে হয় কবুল হয়েছে বিদায় আল্লাহ আবার এশাও নিয়ে আসছেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের এই শাওয়ালের 6 রোজা রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনীতে প্রতি মাসে নবীজি 3টা রোজা রাখতেন। আইয়ামে বীজের রোজা, চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে আইয়ামে বীজের রোজা রাখতেন। এবং প্রতি সপ্তাহে নবীজি 2টা রোজা রাখতেন, সোমবার আর বৃহস্পতিবার। সোমবারে রোজা রাখতেন কেন? নবীজি বলে, সোমবারে আমার জন্ম হয়েছে, আমার জন্মদিন হলো সোমবার, এই কারণে শুকরিয়া স্বরূপ সোমবারে রোজা রাখি। আর বৃহস্পতিবার এই কারণে রোজা রাখি, সাপ্তাহিক আমলের রিপোর্ট আল্লাহর কাছে বৃহস্পতিবার পেশ করা হয়। আমি চাই আমার আমলের রিপোর্ট এই অবস্থা আল্লাহর কাছে পেশ করা হোক যে অবস্থায় আমি রোজাদার। সুবহানাল্লাহ বলেন। এরপরে আবার বৎসরে কিছু কিছু সময় আল্লাহ নফল কিছু রোজা দিয়েছেন, নবীজি রেখেছেন। এই রোজার ফজিলত কি? আসতেছে সামনের মাস জিলকদ, এরপরের মাস জিলহজ, এরপরের মাস মুহররম, 3টা মাস লাগাতার, জিলকদ, জিলহজ, মুহররম, এবং আরেকটা মাস হলো রমজানের আগের মাস শাবান মাস। বৎসরের 4টা মাস, এই 4টা মাস আল্লাহ সম্মানিত করছেন। পবিত্র কোরআনে ঘোষণা দিয়া আল্লাহ সম্মানিত করছেন, দামি করছেন। লাগাতার 3 মাস জিলকদ, জিলহজ, মুহররম। এই জিলহজ মাসে একটা রোজা আছে, জিলহজের 9 তারিখ ইয়াউমে আরাফা, আরাফার দিনের রোজা। ওই আরাফার দিনে একটা রোজা যেই বান্দা বান্দি রাখবে, নবীজি বলে তার সামনের পিছনের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আগামী বছর বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইয়াউমে আরাফার দিন যে ব্যক্তি রোজা রাখবে তার সামনে পিছনের 2 বছরের গুনাহ মাফ হবে। এরপরে মুহররম, মুহররমে ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখ যারা রোজা রাখবে, নবীজি বলে আল্লাহ তাআলা তাদের পিছনের জিন্দেগির 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আমলগুলো আমাদের খুঁজে খুঁজে করতে হবে। মুহতারাম হাজিরিন, এই দুনিয়া আপনিও ছিলেন না, আমিও ছিলাম না, আল্লাহ পাঠাইছেন, আবার আপনিও থাকবেন না, আমিও থাকবো না। কথা বলেন ঠিক কিনা? উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলি, আজকে আপনাদের এই কামারগাঁও বাইতুন নূর জামে মসজিদে আমি এশারের নামাজ আদায় করলাম, ডানে বামে তাকায় দেখলাম মুরব্বীরা সামনের কাতারে বসা। আমি মুরব্বীদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমার দাড়ি পাকা আব্বাজানেরা,
আজকে মসজিদের ভিতরে ঢুকলে আপনি পিছনে বসতে চাইলেও আপনার ভাতিজা আপনার ছেলে আপনারে পিছনে বসতে দেয় না, হাতটা ধইরা সামনের কাতার আগায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এলাকার যুবকেরা বলে চাচা আপনি সামনে যান, দাদা আপনি সামনে যান, বাবা আপনি সামনে যান, কারণ সামনের কাতারটা আপনাদের, আপনারা মুরব্বী, আপনারা সামনের কাতারে যান। আমরা পোলাপান মানুষ, আমরা যুবক মানুষ, আমরা পিছনের কাতারে দাঁড়াই। তো যুবকগুলা পিছনে দাঁড়ায়, ছেলে ছোট বাচ্চারা পিছনে দাঁড়ায়। একটা সময় ছিল আপনি এই বাচ্চাদের মতো বাচ্চা ছিলেন, তখন আপনিও বাবার হাতটা ধইরা মসজিদে ঢুকলে আপনার বাবায় সামনের কাতারে যাইতো, আপনারে বলতো বাপ তুমি বারান্দায় বসো। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার দাদার হাতটা ধরে মসজিদে আসতেন, দাদাই বলতো নাতি তুমি বারান্দায় বসো, পিছনের কাতারে বসো, আমি সামনের কাতারে যাই। আমি আপনাদের কাছে জানতে চাই, ও মুরব্বী বাবাজিরা, ও দাড়িপাকা আব্বাজানেরা, আপনি আপনার বাবার হাতটা ধরে মসজিদে আসলে আপনার বাবা আপনারা বারান্দায় রাইখা, পিছনের কাতারে রাইখা সে সামনের কাতারে যাইতো, আপনার দাদায় সামনের কাতারে যাইতো, আপনারে পিছনে রাখতো। আজকে আপনি দাড়িগুলা সাদা হয়ে গেছে, আপনি সামনের কাতারে যান, পিছনে বসতে চাইলেও যুবকগুলা আপনারা আগায় দেয়। যুবকগুলা বলে চাচা আপনি সামনের কাতারে যান। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি যখন ছোট ছিলেন ওই সামনের কাতারে যেই মুরব্বীগুলা ছিল তারা আজকে কোথায়? কথা বলে না, তারা আজকে কোথায়? কথা বলে না, কোথায়? তাদেরকে কি ঢাকা গেলে খুঁজে পাওয়া যাবে? আমেরিকা গেলে, লন্ডনে গেলে, ট্রাম্পের সাথে যোগাযোগ করলে পাওয়া যাবে? ইরানে গেলে পাওয়া যাবে? সৌদিতে তো পাওয়া যাবে, মদিনায় পাওয়া যাবে? কোথাও পাওয়া যাবে না। সারা পৃথিবী খুঁজবেন, ওই সামনের কাতারের মুসল্লিরা আজকে কোথায়? হারায় গেছে, আর জিন্দেগিতে কামারগাঁও আসবে না। কথা বলেন ঠিক কিনা? ও বাবাজি, আমি যেই জিনিসটা আপনাকে বুঝাইতে চাই, যেই সামনের কাতারে একটা সময় আপনি যেতেন না, গেলেও আপনার বাবা, আপনার চাচা, আপনার দাদা আপনারে পিছনের কাতারে রাখতো। আজকে আপনি সামনের কাতারে বসতেছেন, যেতে যেতে একেবারে সামনের কাতারে ইমামের পিছনে চলে গেছেন, এরপরে তো আর সামনের কাতার নাই, এরপরে তো ইমামের কাতার। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই সামনের কাতারের মুসল্লিরা আজকে হারায় গেল, আজকে তাদের সন্ধান নাই, সারা পৃথিবী খুঁজলেও তাদেরকে পাওয়া যাবে না। এমন একটা সময় আপনার জীবনেও চলে আসবে, আপনিও হারায় যাবেন, সারা পৃথিবীতে খুঁজলেও আপনাকে খুঁজে আর পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এমপি সাহেবের আগমন, শেখ আব্দুল্লাহ সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের যে স্টেজটা আছে এটা খুব দুর্বল এবং নিচে মাটিও নরম, এই জন্য আমরা এমপি সাহেব এবং পিলার খুব কাছের ঘনিষ্ঠ যারা আছি তারা উঠবো, বাকি সবাই আমরা উঠবো না। বেশি লোক এই স্টেজে উঠলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, নিচে মাটিও নরম। আমাদের ভাগ্যকুল ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট রফিকুল ইসলাম সাহেব, তিনিও আমাদের এখানে উপস্থিত হয়েছেন। মুহতারাম হাজিরিন, এই দুনিয়া থাকার জায়গা না, আল্লাহ আমাদেরকে বানাইছে, তাম পৃথিবীর মানুষকে বানাইছে একজন নর এবং একজন নারী থেকে। শোনেন আল্লাহ কি বলে, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলে হে দুনিয়ার মানুষেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে এক পুরুষ এক নারী থেকে বানাইছি। আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে এক পুরুষ আর এক নারী থেকে বানাইয়া, আদম এবং হাওয়া থেকে বানাইয়া আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করে দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন বংশে বিভক্ত করে দিলাম। কেন করে দিছি জানো? লিতাআরাফু, যেন তোমরা পরিচয় লাভ করতে পারো। আজকে দেখা যায় কামারগাঁও এলাকায় খান, চৌকিদার, চৌধুরী এবং তালুকদার, শিকদার, মাতুব্বর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কারো বংশ খান বংশ, কারো বংশ সর্দার বংশ, কারো বংশ তালুকদার বংশ, কারো বংশ মাতুব্বর বংশ। এই বংশগুলো, এই গোত্রগুলো বিভক্ত যিনি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। কেন করছেন? লিতাআরাফু, যেন তোমরা পরিচয় লাভ করতে পারো। ও বান্দা,
আমি তো তোমাকে একজন নর এবং একজন নারী থেকে সৃষ্টি করছি, তাম দুনিয়ার মানুষের সৃষ্টি কইরা আমি আল্লাহ বিভিন্ন গোত্রে বিভক্ত করে দিয়েছি, বিভিন্ন দেশে বিভক্ত করে দিয়েছি, লিতাআরাফু, যেন তোমরা পরিচয় লাভ করতে পারো। বেলাল সাহেব কোন বাড়ির বেলাল? বলে খান বাড়ির বেলাল। আব্দুর রহিম কোন বাড়ির আব্দুর রহিম? বলে সর্দার বাড়ির আব্দুর রহিম। আব্দুর রহমান কোন এলাকার আব্দুর রহমান? মধ্য কামারগাঁওয়ের আব্দুর রহমান। আব্দুর রহমান কোন এলাকার আব্দুর রহমান? বলে বালাসুরের আব্দুর রহমান। এই যে আমার আল্লাহ এলাকা বিভক্ত করে দিলেন, দেশ বিভক্ত করে দিলেন, গোত্র বিভক্ত করে দিলেন, কেন? পরিচয় লাভ করার জন্য। একই নামের মানুষ পৃথিবীতে অভাব নাই, কিন্তু পার্থক্য করা হয় গোত্রের দিক তাকায়া, এলাকার দিক তাকায়া, বংশের দিকে তাকায়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমি আল্লাহ বিভক্ত করছি তোমাদের পরিচয় লাভ করার জন্য। ও বান্দা শুনো, তবে আমি আল্লাহর কাছে দামি হওয়ার জন্য, আমি আল্লাহর কাছে দামি হওয়ার জন্য বংশ পরিচয় কাজ হবে না। তোমার কি পরিমাণ টাকা আছে, টাকার দাপটে কাজ হবে না। কে সুন্দর আর কে কালো, এই পরিচয় কাজ হবে না। আমি আল্লাহর কাছে যদি দামি হইতে চাও, ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি যদি হইতে চাও, তোমার আল্লাহ ভীতি লাগবে, খোদা ভীতি লাগবে। তোমার অন্তরের ভিতরে তাকওয়ার পাওয়ার যত বেশি, আল্লাহর সাথে সম্পর্ক তত বেশি, তুমি যত বেশি আল্লাহকে ভয় করবা, আল্লাহর কাছে তত বেশি দামি হইবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে তাকওয়ার গুণ অর্জন করতে হবে। তাকওয়া মানে আল্লাহর ভয় অন্তরে হাসিল করা। নামাজ পড়লে তাকে মুত্তাকি বলে না, তাকে নামাজি বলে। রোজা রাখলে তাকে মুত্তাকি বলে না, হজ করলে তাকে মুত্তাকি বলে না, তাকে হাজি বলে। যাকাত দিলে তাকে মুত্তাকি বলে না। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি তো তাকেই বলে যে আল্লাহর ভয়ে, আল্লাহ যেই বিষয়গুলো নিষিদ্ধ করে দিয়েছেন, নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে বিরত রাখে। আল্লাহ যেই কাজগুলো নিষেধ করে দিয়েছেন, ওই নিষেধ কাজ থেকে অল টাইম নিজেকে বিরত রাখে। আল্লাহর ভয়ে, দুনিয়ার কারো ভয়ে না, প্রশাসনের ভয়ে না, আল্লাহর ভয়ে যে খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে। আল্লাহর ভয়ে যে ব্যক্তি রাতের অন্ধকারে দাঁড়ায় নামাজ আদায় করে, আল্লাহর ভয়ে যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখে, এই আল্লাহর ভয়ে মানুষ যখন গুনার কাজ ছেড়ে দেয়, পাপাচার ছেড়ে দেয়, তাকেই মুত্তাকি বলে। আর যে মুত্তাকি হয়, আল্লাহর কাছে সে দামি হয়ে যায়, আল্লাহর কাছে সে বন্ধু হয়ে যায়। মুত্তাকির জন্য প্রতিদান হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর কাছে আমাদের দামি হওয়া লাগবে, তাকওয়ার গুণ অর্জন করা লাগবে। যুবক ভাই, তোমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্ট করে প্রতিদিন মারা যায়। ঈদুল ফিতরের সময় আপনারা দেখছেন, ঈদের আনন্দে গ্রামের বাড়িতে যাবে, আমাদের সদরঘাট লঞ্চ অ্যাক্সিডেন্ট করে কত যুবক এই দুনিয়া থেকে বিদায় নিল, কত মায়ের কোল খালি হয়ে গেল। আপনারা দেখছেন, ওই যে মাওলানা জুলকারনাইন বলল গত 3 দিন আগেও আপনাদের এই রোডের ভিতরে ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন নাকি জায়গায় ডেড হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এই তো হলো দুনিয়া রে ভাই। ও শ্রীনগরের যুবকেরা, ও বিক্রমপুরের যুবকেরা, সকালবেলা যুবকটা মোটর সাইকেল নিয়ে বের হইছে, বিকেলবেলা খবর আসছে মোটর সাইকেল রাস্তার উপরে পড়ে আছে, যুবকের নিথর দেহটা রাস্তার কর্নারে পড়ে আছে। এর নামেই তো দুনিয়া। ঢাকার পঙ্গু হসপিটালের ভিতরে যায়া দেখেন, মোটর সাইকেলের অ্যাক্সিডেন্টের রোগী অভাব নাই। প্রতিদিন কত মায়ের কোল যে খালি হচ্ছে, প্রতিদিন কত যুবক যে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। কামারগাঁওয়ের বাইরা রে, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, এই দুনিয়া থাকার জায়গা না রে ভাই। আসছি একা যাবো একা। আমার আল্লাহ বাবা আদম এবং মা হাওয়া থেকে আমাদেরকে তৈরি করছে, আমাদেরকে সৃষ্টি করছে। তামাম পৃথিবীর মানুষদেরকে সৃষ্টি কইরা আমার আল্লাহ বিভিন্ন গোত্রে বিভক্ত করে দিল, আমার আল্লাহ বিভিন্ন দেশে বিভক্ত করে দিল। লিতাআরাফু, যেন একজন আর একজনের পরিচয় লাভ করতে পারি। আবার আমার আল্লাহ জানায় দেয়, ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য চেহারা লাগে না, বংশ লাগে না, ক্ষমতা লাগে না। আল্লাহর কাছে তারাই দামি হয় যার দিলের ভিতরে আল্লাহর ভয় যত বেশি। ও আমার শ্রীনগরের ভাইরা রে, ও আমার বিক্রমপুরের বাবাজিরা, এই দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে তুমি আর আমি চলে যাব, 1 সেকেন্ডেরও কোনো ভরসা নাই। ওই যে শিল্পী গান লেখা,
মঞ্চের ভিতরে দাঁড়াইয়া গান যখন গাইতেছিল বাবা, 1 সেকেন্ডের নাই ভরসা। এই গান যখন গাইতেছিল শ্রোতারা বলে আপনি এই গানটা আবার রিপিট করেন, এই গানটা আপনি আবার গান। এবার শিল্পী মাইক্রোফোন হাতে লইয়া দর্শকদের উদ্দেশ্যে, অডিয়েন্সের উদ্দেশ্যে জানায় দেয়, একই মঞ্চে দাঁড়াইয়া এক গান তো 2 বার গাওয়া যায় না। শ্রোতারা বলে যায়, যদি শ্রোতারা চায়, যেহেতু সবাই চাচ্ছে, আপনি এই গানটা আবার রিপিট করেন, এই গানটা আপনি আবার গান। আবার শিল্পী যখন গান শুরু করলো, 1 সেকেন্ডের নাই ভরসা। এই যে সাবইলা টান মারছে, ও কামার গাঁয়ের বাইরা রে, আমার আল্লাহ তার মাধ্যমেই প্রমাণ করে দিল, ও দুনিয়ার মানুষেরা, যেই শিল্পী গান লিখলো 1 সেকেন্ডের নাই ভরসা, আমি আল্লাহ তার মাধ্যমেই প্রমাণ করে দিলাম 1 সেকেন্ডেরও কোনো ভরসা নাই। 1 সেকেন্ডের নাই ভরসা। ওই 7 টান মারার সাথে সাথে আমার আল্লাহ তার প্রাণ পাখিটা বের করে দিছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার আল্লাহ তোমাদেরকে দেখায়, এরপরও কি তোমরা বুঝবা না? ও কলিজার টুকরা যুবকেরা, তোমরা কি দেখো নাই গতকালকে ওই যে পদ্মা নদীতে আরিসা ফেরিঘাটের ভিতরে, আহারে 50-60 জন যাত্রী লইয়া বাসটা যখন ফেরির ভিতরে উঠবে, ওই বাসটা ব্রেক ফেল করিয়া পদ্মা নদীর ভিতরে চলিয়া গেল। কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিল। এক বাবা দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে, আমার 18 পাড়ার এক হাফেজা মেয়েটা, তারে আমি বাঁচাইতে পারলাম না, আমার মেয়েটাও মারা গেল। আপনারা সবাই দেখছেন, ছোট্ট একটা ছেলে মা মা বলে চিৎকার মারে। ছেলেটা বলে, আমার মা দুঃখিনী, আমারে জানালা দিয়া বের করে দিছে। মা কারে বলে রে ভাই, মা নিজে মারা যাচ্ছে পানি খাইতে খাইতে, এরপরেও মা নিজে মরবে, সন্তানরে বাঁচানোর জন্য চেষ্টা করে। মা দুঃখিনী, নিজে বের না হইয়া ওই পানির ভিতরে বাসটা ডুবে যাচ্ছে, মা দুঃখিনী, সন্তানের জানালা দিয়া বের করে দিছে। ছেলেটা বলে, আমার মা আমারে বের করে দিয়া আমার মায়ার বের হইতে পারে নাই। ওই যে নদীর কিনারায় দাঁড়াইয়া সারাদিন মা মা বলে চিৎকার মারল, এরপরও তার কখনো মা ফিরে আসবে না, আর জিন্দেগিতে কোনোদিন ওই মায়ের চেহারাটা দেখতে পারবে না রে বাবা। ও আমার যুবক ভাইরা, দাড়ি পাকা আব্বাজানেরা, এই দুনিয়ায় তুমিও থাকবা না, এই দুনিয়ায় আমিও থাকতে পারবো না, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আজকের এই মাহফিলে বৈশা আমার মাওলারে ডাকার মতো ডাকবা, আমার মাওলারে বুঝা বলবা, মালিক রে, রমজান বিদায় নিয়ে চলে গেছে, জানি না আপনি আমাদেরকে মাফ করছেন কিনা। আল্লাহ রমজানের ঈদের পরে আজকে শ্রীনগরের মাহফিলে বৈশা আমি তোমার কাছে দরখাস্ত দিলাম, আমার রমজানের রোজা কবুল করো আল্লাহ, আমার মায়েরে মাফ করো আল্লাহ, আমার বাবারে মাফ করো। ও যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, ওই মৃত্যুর জন্য অল টাইম রেডি হয়ে যাও। আজকের বয়ান শেষ কইরা আমি শরীয়তপুরে ঢাকায় যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই রে বাবা। আপনারা দেখছেন গতকালকে কুমিল্লা থেকে আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের মাদ্রাসার ওস্তাদ প্রধান মুফতি সাহেব কুমিল্লা থেকে পরিবার সহ ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে। বাসের সাথে সংঘর্ষ লাইগা পরিবারের সবাই বিদায় নিয়ে চলে গেল, ড্রাইভারও বিদায় নিয়ে চলে গেল। উপস্থিত যারা ছিল তারা বলে ড্রাইভারে বের করতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগছে। আহারে, অ্যাঙ্গেলগুলা ঢুকিয়া গেছে, কাটিয়া কাটিয়া তারপরে তারে বের করা লাগছে। ও যুবক ভাইরা, শুধুমাত্র তার ছেলেটা জীবিত আছে, পরিবারের সবাই মারা গেল। ছোট্ট ছেলেটা স্তব্ধ হয়ে তাকায় রইছে। ওর চোখের সামনে মায়ের মরণ দেখলো, চোখের সামনে বাবার মরণ দেখলো, চোখের সামনে বোনের মরণ দেখলো, চোখের সামনে ড্রাইভারের মরণ দেখলো। ছোট্ট ছেলেটা কোনো কথা বলে না রে বাবা,
একেবারে স্তব্ধ হয়ে গেছে। এমন কোনো দিন নাই রে ভাই আহারে যুবকের লাশের খবর নাই, এমন কোনো দিন নাই মানুষের মৃত্যুর সংবাদ আমাদের কানে আসে না। এই ঈদের সময় মানুষ গ্রামের বাড়িতে যাবে, তখনও কত মানুষ মারা গেল। আবার ঈদের ছুটি কাটাইয়া এখন যে যার গন্তব্যে পৌঁছবে, কর্মস্থলে পৌঁছবে, এখনো প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। আজকে ওই গাজীপুর চৌরাস্তায় আল্লাহর এক বান্দি আহারে এমন ভাবে তার অ্যাক্সিডেন্টে মারাটা গেল, 40-50 ফিট জায়গা তার বডিটা ছেঁচড়ায় নিয়ে গেল। ও যুবক ভাইরা রে, আমার আল্লাহ তোমাদেরকে দেখাইতেছে, এরপরও কি বুঝবা না যে কোনো মুহূর্তে তুমিও চইলা যাইতে পারো, আমিও চইলা যাইতে পারি। কি নিয়া কবরে যাইবা? ওই কবরে যা বলবা আমি তো শ্রীনগরের শিল্পপতি, আমি চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, কাজ হবে না রে ভাই। যুবক ভাইরা রে, ওই কবরের নেতার পরিচয় কাজ হবে না, শিল্পপতির পরিচয় কাজ হবে না, ওই কবরে লাগবে নেক আমল। আল্লাহর নবী বলে আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরের দুইটা অবস্থা হবে, কারো কবর জান্নাতের বাগান হবে, আর কারো কবর জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে, ও যুবক ভাইরা রে, জান্নাতে মহিলাদের সভানেত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগ মুহূর্তে তার স্বামী হযরত আলীকে বলে যায়, স্বামী গো, আমার যখন মরণ হয়ে যাবে আপনি আমার মৃত্যুর সংবাদটা ব্যাপকভাবে এলান করবেন না, রাতের অন্ধকারে আপনি গোপনে আমারে তাড়াতাড়ি দাফন করে ফেলবেন, বেশি মানুষ উপস্থিত হওয়ার দরকার নাই, আমার লাশটাও যেন কেউ দেখতে না পারে, আমি কি পরিমাণ লম্বা ছিলাম এটাও যেন কেউ বুঝতে না পারে, রাতের অন্ধকারে আপনি আমারে দাফন করে দিবেন। মাটি খনন করতে যাইয়া নবীর আদরের সাহাবী আবু যর গিফারি মাটি খনন কইরা কবরের মাটির ভিতরে হাত দিয়ে আঘাত করে আর বলে, ও কবরের মাটি, শুনছো তোমার ভিতরে কাকে রাখবো? জান্নাতে মহিলাদের সভানেত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার ভিতরে রাখবো, সাবধান বেয়াদবি করিও না, কবর থেকে কোনো জবাব আসে না। এই তো কয়েকদিন আগে আমি কবরটা জিয়ারত করে আসলাম রে ভাই, ওই জান্নাতুল বাকির ভিতরে আমি আপনাদের জন্য দোয়া করে যাই রে ভাই, আল্লাহ যেন আপনাদেরকেও জিয়ারতের সুযোগ দেয়। মাত্র 10-12 দিন আগে ওই মদিনা থেকে বিদায় নিয়ে আসলাম, রিয়াজুল জান্নাহ থেকে। দুনিয়ার ভিতরে একটা জান্নাতের টুকরা আছে যেইটার নাম হলো রিয়াজুল জান্নাহ। আমি মদিনা থেকে যখন বিদায় নিব, রিয়াজুল জান্নায় নামাজ পড়া নবীর রওজার দিকে তাকাইয়া আমার নবীরে সালাম দিয়া আমি যখন বিদায় নিতেছিলাম, মনটা তো চায় না মদিনা ছাইরা আসবো রে বাবা। ওরে যুবক, আমি যেই জিনিসটা বুঝাইতে চাই, আমার নবীর রওজার কাছাকাছি জান্নাতুল বাকি কবরস্থান, ওই জান্নাতুল বাকির ভিতরে মা ফাতেমা ঘুমায় রইছে, আম্মা জান আয়েশা ঘুমায় রইছে, 10,000-এর উপরে সাহাবী ঘুমায় রইছে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ঘুমায় রইছে। যুবক রে, ওই কবরে কে নিয়ে যাইবা? আহার, ওই কবরের ভিতরে মানুষের যেই কাফনের কাপড় দিয়া তারে প্যাকেট করা হয়, ওই কাফনের কাপড় পচার আগে মানুষের বডিটা গলিয়া পচিয়া যায়। আমি ফজরের নামাজের পরে 11ই রমজান আহারে মদিনার ভিতরে 10 জন মানুষের জানাজা হইল, কারণ প্রতি ওয়াক্ত নামাজের পরেই জানাজা আছে। হাজী সাহেবদের কাছে জিজ্ঞেস করে দেখেন, প্রতি ওয়াক্ত নামাজের পরেই জানাজা হয়। ওই দিন ফজরের নামাজের পর 10 জনের জানাজা হইল। আমি একটা লাশের খাটিয়া লইয়া সৌদিদের সাথে দৌড়াইয়া আমিও জান্নাতুল বাকির ভিতরে ঢুকে গেলাম। আমার উদ্দেশ্য হলো জান্নাতুল বাকিতে আমি একটু তাদেরকে মাটি দিতে চাই। যেই লাশটাকে মাটি দিলাম বাবা, লাশটারে কবরের ভিতরে শোয়াইয়া, আমাদের দেশে তো কবরে শোয়াইয়া তারপরে বাস দেওয়া হয়, ওই জায়গায় বাস দেয় না, কারণ ওই জায়গায় তো আর বাস নাই। ওই জায়গার ভিতরে কবরের ভিতরে রাইখা
একটা একটা করে ইট দিতে থাকলো, ইটগুলা দিয়া তারপরে মাটি দেওয়া শুরু করলো। আমি যেই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাই, লাশটাকে যখন রাখা হইল, এরপরে দেখলাম কিছু হাড্ডি এবং একটা কাপড়ের কাপড় ওই লাশটার সাথে দিয়া দিল। তখন আমি মনে মনে ভাবলাম, আমার মাওলায় মনে হয় আমার এই শিক্ষা দিল। মনিরুল ইসলাম শরীয়তপুরী, একটাবার তাকা দেখ, এই প্যাকেটের ভিতরেও একজনের দেহ ছিল, এই প্যাকেটের ভিতরেও একজনের কবরে রাখছিল। আজকে তার বডির অস্তিত্ব নাই, মাত্র 2-3টা হাড় দেখা যায়, তার বডি নাই, কাপড়টা পচে নাই। কাপড় পচার আগে ওই মানুষের বডিটা মাটি খেয়ে ফেলছে রে ভাই, ওই মানুষটার বডিটার নাই, মাত্র 2-3টা হাড্ডি আছে। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি বাঁকা আব্বাজানেরা, একটাবার চিন্তা করে দেখেন, ওই কবরের ভিতরে রাখার সাথে সাথে 6 দিনের মাথায় হাতের নখগুলা খসিয়া পড়িয়া যাবে, 9 দিনের মাথায় আপনার মাথার চুলগুলা উঠিয়া যাবে, আস্তে আস্তে এই বডিটা আহারে মাটির সাথে মিশিয়া যাবে। আহারে কিরা পোকামাকড়ের ঘর, অন্ধকারের ঘর, ওই ঘরে বাতি নাই, সাথী নাই, কেমনে থাকবা রে ভাই? ওই কবরের কথাটা স্মরণ কইরা চোখের গরম পানি ছাইরা আমার আল্লাহরে ডাকার মতো ডাক দিবা, গলাটা ছাইরা দিয়া আল্লাহরে ডাক দাও না, আল্লাহ। আরো জোরে ডাক দেন না বাবা, আল্লাহ। কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে। আল্লাহ তুমি তাকা দেখো, এই শ্রীনগর মধ্য কামারগাঁওয়ের যুবকেরা, আল্লাহ এরা তোমার কাছে মাপ চায় রে আল্লাহ, এদেরকে তুমি মাফ কইরা দাও। এই এলাকায় যত মুরব্বী মারা গেছে, কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। ও যুবক ভাইরা, দাড়ি পাকা আব্বাজানেরা, ওই কবরের ভিতরে রাখলে আহারে ওই কবরে কোনো নেতার পরিচয়ে কাজ হবে না। আবু যর গিফারি দাঁড়ায় দাঁড়ায় বলে, ও কবরের মাটি, তোমার ভিতরে কাকে রাখবো জানো নি? তোমার ভিতরে জান্নাতের যুবকদের নেতা আল হাসান ওয়াল হুসাইন, সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের লিডার যারা হবে তাদের মা দক্ষিণীকে রাখবো। সাবধান, বেয়াদবি করিও না, কোনো জবাব আসে না। আবার বলে, কবরের মাটি শুনো, বেয়াদবি করিও না, জানো তোমার ভিতরে কাকে রাখবো? দুজাহানের বাদশাহ, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, দুজাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে তোমার ভিতরে রাখবো। সাবধান, বেয়াদবি করিও না। আমার মাওলার খেলা তো বোঝা যায় না রে বাবা। আমার মাওলার আদেশে কবরের মাটির জবান আল্লাহ খুইলা দিছে। কবরের মাটি ডাক দিয়ে বলে, এরে আবু যর, এই কবরের ভিতরে আইসা পরিচয় দিলে কাজ হবে না। কে হাসান হুসাইনের মা, কে জান্নাতের সভানেত্রী, কে নবীর কলিজা টুকরা মেয়ে, পরিচয় কাজ হবে না। আমি কবর চিনি নেক আমল, এই কবরে যারা নেক আমল নিয়ে আসবে, আমি কবরের মাটি তাদের সাথে ভালো ব্যবহার করব। আর যদি নেক আমল নিয়ে না আসে, গুনাহ লইয়া আল্লাহর নাফরমানি কইরা যদি আমি কবরের ভিতরে আসে, কবরের 2 পার্শ্বের মাটি এমন জোরে চাপ মারবো, এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢুকায়া দিব। এই কারণেই তো নবীজি বলে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরের 2টা অবস্থা হবে, তৃতীয় কোনো অবস্থা হবে না। হয়তো জান্নাতের বাগান, নয়তো জাহান্নামের গর্ত, হয়তো জান্নাতের ফুল বাগান, নয়তো জাহান্নামের আযাব। ও যুবক ভাইরা রে, রমজান তো চলে গেছে রে ভাই, তোমার বাবারে কবরে শোয়াইছ, তোমার মায়েরে কবরে শোয়াইছ। ও দাড়ি পাকা আব্বাজানেরা, নিজের হাতটা দিয়া মায়েরে কবরে রাখছেন, এই হাত 2টা দিয়া বাবারে কবরে মাটি দিছেন, দাদারে মাটি দিছেন। রমজান তো চলে গেছে, রমজানের পরে কোন
কবরে যেন আবার জাহান্নামের আগুন জ্বলে, কোন কবরে যেন 99টা সাপ উপস্থিত হয়ে গেছে, কোন কবরে যেন আরে আযাবের ফেরেশতারা একের পর এক আযাব দিতেছে। ও যুবক ভাইরা, ওই মুরব্বীদের কথা স্মরণ কইরা চোখের পানিগুলা সাইরা দিয়া আমার মাওলারে বুঝা বলো না, ও দয়ার আল্লাহ আমার মা বাবারে মাফ কইরা দাও, আল্লাহ মুরব্বীদেরকে মাফ কইরা দাও, আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। যুবক রে, আজকে তোমার মা আছে বাবা আছে, হয়তো তুমি বুঝবা না, যার মা নাই যার বাবা নাই তার কাছে জিজ্ঞেস করে দেখো। এই যে মুন্সিগঞ্জের 1 আসনের এমপি সাহেব শেখ আব্দুল্লাহ সাহেব বলে গেল, যুবকরা যদি ভালো হয়ে যায় সমাজটা ভালো হবে, যুবকরা যদি নেশা ছাইরা দেয় সমাজটা ভালো হবে। আজকে নেশার কারণে যুবকেরা মায়েরে মারে বাবারে মারে, কথা বলেন ঠিক কিনা? এই নেশা নামক ভাইরাস এই যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমি আপনাদের পায়ে হাত রেখা বলে যাই, এই সমাজ থেকে নেশা দূর করতে হবে, মাদক দূর করতে হবে। ও আমার মধ্যকামার গায়ের যুবকেরা, আপনারা 21 বছর যাবত এই জায়গায় তাফসিরুল কোরআনের মেলা মিলান। আমি আপনাদের কাছে অনুরোধ করব, পায়ে হাত রেখে বলে যাব, আপনারা যুব সমাজ মিলে এমন ভাবে দুর্গ গড়ে তোলেন এই এলাকার ভিতরে যারা মাদকের ডিলার, যারা মাদক সাপ্লাই দেয়, ওই সাপ্লাই যারা দেয় তাদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে বড় দুঃখ আর পরিতাপের বিষয়, আপনাদের এমপি সাহেব তো বলেছেন তাদেরকে ধইরা পুলিশে দিয়া লাভ নাই, কারণ আপনি মাদক সেবন করে বিদায় ধরে পুলিশে দিবেন, জেলখানায় দিবেন। এখন ছিল শেষরাসর, জেলখানা থেকে প্রমোশন হয়ে ও হবে ডাকায়েত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাদেরকে ভালো করার জন্য 1 নাম্বার কাজ হলো নামাজের দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন, দাওয়াত ও তাবলীগের সাথে জোড়ায় দেন, এক চিল্লায় পাঠায় দেন, ওলামায়ে কেরামের মজলিসে বসান, ধীরে ধীরে বুঝাইতে থাকেন। এই সমাজ থেকে যদি মাদক দূর করতে পারেন, এই যুব সমাজের মাধ্যমে কোনো মা লাঞ্ছিত হবে না, কোনো বোন দর্শিত হবে না, এই যুবকদের মাধ্যমে আমার কোনো বাবা অপমানিত অপদস্থ হবে না, কথা বলেন ঠিক কিনা? আজকে এই নেশার কারণে আমার যুব সমাজ ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে, আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এজন্য আপনারা যুব সমাজ মিলে যারা এই মাদক বিক্রি করে, মাদকের ডিলার, আজকে মঞ্চের ভিতরে যারা অনেকে মাদকের বিরুদ্ধে বক্তব্য দিল, দেখা যায় মাদক নির্মূল করবে এই বক্তব্য দেয়, আবার মাদকের সবচেয়ে বড় ডিলার এসে, কথা বলেন না কেন? তাদেরকে দায়িত্ব দেওয়া হয় যে মাদক নির্মূল করো, তারা বক্তব্য দেয় মাদক নির্মূল করব, যে বক্তব্য দেয় সেই বড় নেতা, সেই বড় ডিলার, তার অনুমতি ছাড়া এলাকায় আবার মাদকও ঢুকে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে বলবো, যুবক ভাই, কে কি বললো দেখার দরকার নাই, অন্তত তোমরা তোমাদের এলাকাটাকে ভালো করার জন্য, তোমরা তোমাদের সমাজ ব্যবস্থাটাকে ভালো করার জন্য এই মাদককে বয়কট করো, মাদককে নিষেধ করে দাও, মাদক যেন সমাজের ভিতরে ঢুকতে না পারে, তোমার সমাজের একটা যুবক যেন ধ্বংস হইতে না পারে, একটা যুবক যেন তোমার সমাজের, ও যেন তোমাদের চোখের সামনে ধ্বংস না হয়ে যায়। এই কারণে এই যুবকদেরকে ধরে ধরে বুঝায় বুঝায় দিলের ভিতর আল্লাহর ভয়টা ঢুকায় দাও, তাহলে এই যুব সমাজ মা বাবাকে মারবে না। আজকে নেশা কইরা যুবক মাকে মারে, বাবাকে মারে, নিজের হাতে মাকে জবাই করে, বাবাকে জবাই করে, এমন কোনো দিন নাই, পেপার পত্রিকা খুলে দেখেন, এমন রিপোর্টের অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? যতগুলা যুবক মাকে মারছে, যতগুলা যুবক বাবাকে মারছে, যতগুলা যুবক মা বাবার অবাধ্য হয়েছে, পিছনে একটাই কারণ, নেশা, 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 কথা বলেন ঠিক কিনা? এই নেশার কারণে আজকে যুবকদের ওদের হিতাহিত কোনো জ্ঞান থাকে না, বাবাকে মারতে যায়। যেই ছেলের জন্য বাবা খাইয়া না খাইয়া কষ্ট করছে, লেখাপড়া করাইছে, আজকে সেই ছেলে বাবাকে মারতে যায়। আহা, এর চেয়ে বড় কষ্ট পৃথিবীতে আর কি হতে পারে, এর চেয়ে বড় দুঃখ পৃথিবীতে আর কি হতে পারে? এই জন্য আল্লাহর ভয় যদি দিলের ভিতরে থাকে, এই যুবকগুলা মা বাবার গায়ে হাত উঠাবে না, নেশার টাকার জন্য মাকে মারবে না, বাবাকে মারবে না। যুবক রে, তুমি তোমার মার গায়ে হাত উঠাও, তুমি তোমার বাবার গায়ে হাত উঠাও, জানো এই বাবা খায়া না খায়া তোমারে খাওয়াইছে, এই বাবা ঈদের সময় নিজে একটা নতুন জামা কিনে নাই, নিজে নতুন একটা পাঞ্জাবি পরে নাই, সন্তানদের
ঠিকই নতুন কাপড় কিনা দিছে, কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই বিক্রমপুরের বললে তো অনেকে চিনে ফেলবেন, টঙ্গিবাড়ি আমার মুসল্লি আমার কাছে ঈদের 2 দিন আগে আইসা রুমের ভিতরে আমার সামনে দাঁড়ায় কান্দে, আমার হাদিয়া দিয়া বলে, হুজুর সবাইরে মার্কেট করে দিছি, কিন্তু আমি আমার নিজের জন্য একটা জামাও কিনি নাই, শুধু আপনার কথাটা মনে রাখছি যে আপনি আমার বাবার জন্য একটু দোয়া করবেন, আপনারে হাদিয়া দিয়া গেলাম। আমি বললাম সবাইরে দিলেন, আপনি নিজের জন্য কিনলেন না কেন? বলে, হুজুর একটা সময় আমি দেখছি আমার বাবা আমার ঈদের মার্কেট করতে যায় চোখের পানি জড়াইছে, ঈদের 2 দিন বাকি, আমার বাবা রাত্রিবেলা আমার মার হাত ধরে ধরে কান্দে আর বলে, বিবি রে এই দুনিয়ায় বাইচা থাইকা কি লাভ, আর মাত্র ঈদের 2 দিন বাকি আছে, আমার ছেলেটারে এখনো নতুন জামা কিনা দিতে পারি নাই, আমার ছেলেটারে এখনো ঈদের মার্কেট করে দিতে পারি নাই, আমার টাকা নাই, বাইচা থাইকা কি লাভ, আমি কেন, আল্লাহ কেন আমারে মরণ দেয় না? আমার মা কান্দে আর বলে, আপনি ধৈর্যহারা হয়েন না। আমার মা নিজের নাকফুল খুইলা দিছে, বলে এটা বিক্রি কইরা দেখেন ছেলেটার জন্য জামা কিনা যায় কিনা। যুবক রে, ওই যুবকটা কান্দে আর বলে, হুজুর আমার বাবা আমার মায়ের নাকফুল কিনে, আমার বাবা আমার মায়ের নাকেরটা বিক্রি করে আমার ঈদের জামা কিনে দিছিল। আমার মনে আছে ওই দিনের পর থেকে আজকে তো আল্লাহ আমারে টাকা দিছে, আজকে আমার অধীনস্থ আমার গার্মেন্টসে কত মানুষ চাকরি করে, লক্ষ লক্ষ টাকা তাদেরকে যাকাত দিলাম, হাদিয়া দিলাম, মার্কেট করে দিলাম, আমার আত্মীয় স্বজন সবাইকে মার্কেট করে দিলাম। এরপরও আমার বুকের ভিতরে একটাই ব্যথা, যেই বাবা এত কষ্ট করলো ওই বাবার একটা জামা কিনা আমি দিতে পারলাম না, কারণ ওই বাবা তো সুখের দিনটা পায় নাই, দুঃখের দিনে বাবাই ছিল, আজকে আমাদের সুখের দিন আমার বাবাই নাই। আজকে আমার মনটা ভরতো যদি পারতাম আমার বাবারে নিয়ে মার্কেটে দাঁড় করায় বলতাম, বাবা গো এই মার্কেটে কোন জামাটা তোমার পছন্দ হয়, কোন দামি ব্র্যান্ডের জুতাটা তুমি পরবা বলো, আমি আমার কষ্টের টাকা দিয়া তোমারে কিনা দিব, তাহলে আমার কলিজাটা ঠান্ডা হইতো। আমি পারি নাই, এই কষ্টে আমি ঈদের দিন নতুন জামা পরি না, এই কষ্টে আমি ঈদের দিন নতুন জুতা পরি না। যুবক রে, আজকে যার বাবা নাই সে জানে বাবা হারানোর কি ব্যথা। তোমার তো বাবা আছে তুমি বুঝবা না, তোমার তো মা আছে তুমি বুঝবা না। গত 2 দিন আগে একটা মোবাইলে ভিডিও দেখা আমি সহ্য করতে পারি নাই রে ভাই। ওই কুমিল্লা লালমাই থানার ভিতরে আপনারা হয়তো অনেকে দেখছেন, ছোট্ট একটা মেয়ে 5-6 বছর বয়স হবে, ওর মায়ের কবরের পাশে বৈশা বৈশা চিৎকার মাইরা কান্না করতেছে, চিৎকার মাইরা কান্দে আর বলে, মা গো আমারে কেন নিয়া গেলি না, ও মা আমারে কেন রাইখা গেলি, আমারে কেন তোর সাথে নিয়া গেলি না, মা তুই নাই আমারে কেউ ভালোবাসে না, মার মতো দরদি এই পৃথিবীতে কেউ নাই রে ভাই। কামারগাঁওয়ের বাইরা রে, ওই কুমিল্লার মেয়েটার কান্না দেখা এদেশের লক্ষ লক্ষ মানুষেরা কাঁদছে রে ভাই। ছোট্ট মেয়েটা মার কবরে বৈশা চিৎকার মাইরা কান্দে, মা গো তুমিও নাই আমারে কেউ ভালোবাসে না। ওই ভিডিও দেখে আবার অনেকে তার বাড়িতে গেল, খবর নিয়ে দেখা যায় এই ছোট্ট মেয়েটা, ওর বাবাই সৌদি প্রবাসী, সৌদিতে থাকে, ওর মা মারা যাওয়ার পরে বাবাই আরেকটা বিয়ে করছে। ওই সৎমার ঘরে সৎমায় তারে ভালোবাসে না, সৎমায় মারিয়া শরীরের ভিতরে দাগ বানায় ফেলছে সৎমার মা খাইয়া। সৎমায় যখন মারে, সৎমায়ের মার খাইয়া খাইয়া ওই ছোট্ট মেয়েটা মাঝে মধ্যেই এলাকার মানুষেরা বলে ওর মার কবরের পাশে বৈশা চিৎকার মাইরা কাঁদতে থাকে আর বলে, মা গো আমারে কেন রাইখা গেলি রে মা, আমারে কেন তোর সাথে নিয়া গেলি না রে মা। ও আমার যুবকেরা, আজকে ওই মেয়েটা মা নাই, ও চিৎকার মাইরা কান্দে, ও বুঝে মা হারানোর কি ব্যথা। সৎ মা তো মার মতো হইতে পারে না, কোনোদিন মায়ের মতো হবে না। যেই দিন মায়ের হারাইবি রে ভাই,
সারা দুনিয়া তুই পাগলের মতো ঘুরবি, তোর মায়ের মতো একটা দরদি পৃথিবীর কোথাও মিলবে না, মিলবে না। ওই মেয়েটার কান্না দেখা যখন অনলাইনের ভিতরে এই কান্নাটা ভাইরাল হয়ে গেছে, অনেক মানুষজন তার বাড়িতে যাইয়া এখন প্রশাসনিক ভাবেও সবাই তার জিম্মাদারি নিতে চায়, বলে আসছে যে সৎ মা আপনি আর মেয়ের গায়ে হাত উঠাবেন না, ওর খরচ আমরাই দিব। ও যুবক বন্ধুরা, আমি শুধু যেই জিনিসটা বুঝাইতে চাইছি, ওই মেয়েটার মা মারা গেছে, ওর বুকটা ভাইরা দেখ, এই বুকের ভিতরে মার জন্য কত ব্যথা রে ভাই। আর তোর মা আছে, তুই মায়ের কথা শুনো না। আর তোর বাবা আছে রে যুবক, ওই বাবার গায়ে হাত উঠাও, নেশার টাকার জন্য বাবারে মারো, নেশার টাকার লাইগা মায়েরে মারো। আরে ভাই আয়, আমি তোর পা ধইরা বলে যাই, হয়তো আমি বড় পীর না, আমি বড় মাওলানার মুফতি না, তবে এই হাত দুইটা দিয়া আমি বহুতবার কাবা ঘর ধরছি। এই তো মাত্র 8-10 দিন আগে কাবার গিলাপটা ধইরা বিদায় নিয়ে আসলাম, হাজরে আসর ধইরাও দোয়া করছি রে ভাই। আমি এই হাত দুইটা দিয়া তোর পা ধরতে রাজি আছি, এরপরও মার মনে কষ্ট দিস না রে ভাই, বাবার মনে কষ্ট দিস না। যুবক রে, যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, ওই বান্দা কোনোদিন মা বাবার অবাধ্য হইতে পারে না, ওই বান্দা কোনোদিন নবীর বিরুদ্ধে যাইতে পারে না। যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, ওই বান্দা দিনের আলোতেও গুনাহ করবে না, ওই বান্দা রাতের অন্ধকারেও গুনাহ করবে না। এই জন্য দিলের ভিতরে আল্লাহর ভয়টা জরুরি। আল্লাহর ভয় যেই দিলের ভিতরে যত বেশি, ওই বান্দা আল্লাহর কাছে তত বেশি দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যেই দিলে আল্লাহর ভয় যত বেশি, ওই বান্দা আল্লাহর কাছে তত বেশি দামি। আমার আল্লাহ চেহারা দেখে না, আমার আল্লাহ বংশ দেখে না, আমার আল্লাহ ক্ষমতা দেখে না। যদি আমার আল্লাহ চেহারা দেখতো, কোনোদিন হাবশির বিলাল, ওই কালো বিলাল আল্লাহর কাছে এত দামি হইতো না রে বাবা। যদি আমার আল্লাহ বংশ দেখতো, কোনোদিন হযরতে বিলাল আল্লাহর কাছে এত দামি হইতো না রে বাবা। হযরতে বিলাল আমার নবীরে ভালোবাসা, আমার নবীর জন্য কতটা পাগল। নবীর ইন্তেকালেও বিলাল নিজেরে কন্ট্রোল করতে পারে না। নবীর ইন্তেকালের সংবাদ শুই না বিলাল পাগলের মতো হয়ে গেছে। ও যুবক বন্ধুরা, নবীর ইন্তেকালের সংবাদ শুই না হযরতে ওমর তরবারিটা লয়ে দাঁড়ায় গেছে। ওমর বলে, যে বলবে আমার নবী নাই, আমি তার ঘাড় থেকে গর্দানটা উড়ায় দিব। আমার নবী মারা গেছে, কেউ এই কথাটা বলতে পারবা না। যে বলবো তার গর্দান উড়ায় দিব। ওমর গরম হয়ে গেছে। হযরতে আবু বকর ওমরের পিঠের ভিতরে হাতটা দিয়া বুঝায়, ওমর রে সান্ত্বনার বাণী শোনায়, হযরত ওমরকে বুঝায়। এই দিক দিয়ে আবার হযরতে বেলাল গাট্টি বস্তা গোল কইরা আবু বকরের সামনে দাঁড়ায় গেছে। ও আবু বকর, আমারে বিদায় দিয়া দেন, এই মদিনায় আমি আর থাকতে পারবো না। সেই মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি বেলাল থাকতে পারবো না। আগে আমার নবী মদিনার অলি গলিতে দিনের দাওয়াত দিত, আমিও নবীর কদমে কদমে চলতাম, আমিও নবীর পিছনে পিছনে চলতাম। আগে যখন আমি একামত দিতাম, আমি আযান দিতাম, আমার নবী জামাতের ইমামতি করত। এখন আমি যদি আযান দেই, একামত দেই, আমার নবী তো ইমামের মুসাল্লায় দাঁড়াইব না। আমি বেলাল ওই মদিনায় থাকতে পারবো না, আমার বুকটা ফাটিয়া যায়, আমি সহ্য করতে পারি না। ও আবু বকর, আমারে বিদায় দিয়া দেন। হযরত আবু বকর বলে, বিলাল রে, আমি একা মানুষ কয়জন রে বুঝাইব? এই দিক দিয়া তুমি পাগলামি শুরু করছো, ওই দিক দিয়ে ওমর পাগলামি শুরু করছে। ওরে বেলাল, পাগলামি কইরো না রে বেলাল, তোমার সব জিম্মাদারি আমি নিলাম। কারণ আমি জানি তোমারে মাঝে মধ্যে নবী খরচ দিত, নবীজি তোমার সংসারের খরচ চালাইতো, তোমার যা লাগবে আমি ব্যবস্থা করব, তুমি পাগলামি কইরো না। বেলাল বলে, আবু বকর, এই কারণে না, আমার নবী নাই, আমি মদিনায় থাকতে পারবো না, আমার
আমারে আপনি বিদায় দিয়া দেন। হযরতে বেলাল বিদায়টা লইয়া গাট্টি বস্তা গোল কইরা মদিনা সাইরা চইলা গেছে রে বাবা। মদিনা সাইরা বেলাল সিরিয়ায় চইলা গেছে। প্রায় 6 মাসের মতো পার হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। হঠাৎ করে তাহাজ্জুদের সময় বেলাল যখন ঘুমায় রইছে, ওই ঘুমের ঘরে মদিনার নবী স্বপ্নে যোগে বেলালের ডাক মারছে, বেলালের ডাক মারছে। নবী আমার স্বপ্নে যোগে ডাক দিয়া বলে, বেলাল রে, আমার রওজার পাশে আমার আবু বকর রে দেখি, আমার ওমর রে দেখি, আমার উসমান আলী রে দেখি। ওরে বেলাল, কি এমন অভিমান তুমি আমার সাথে করলা? সবাই আমার রওজার কাছে আসে, আমি নবীরে সালাম দেয়, আমি সবাইরে দেখি, তোমারে দেখি না রে বেলাল। কারণ আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী। আপনি যদি কামারগাঁওয়ে বইসা আমার নবীরে সালাম দেন, এই সালামটা ফেরেশতারা নিয়া নবীর কাছে বলেন, নবীজি বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ওই কামারগাঁও এলাকার আপনার একজন আশেক আব্দুল্লাহর বেটা আব্দুর রহিম, আপনি নবীরে সালাম দিছে। আমার নবী আবার সালামের জবাব দেয়। আর যেই বান্দা বান্দি নবীর রওজার পাশে দাঁড়াইয়া, যেই আশেকে রাসূল রওজার সামনে দাঁড়াইয়া আমার নবীরে সালাম দে রে বাবা, ওই জায়গায় ফেরেশতা লাগে না। আমার নবী সরাসরি সালামের জবাবটা দিয়া যায়। ও কামারগাঁওয়ের আশেকে রাসূল বাবাজিরা, মনটাই কি চায় না জীবনে একবার মদিনায় যাইয়া আমার নবীর একটা সালাম দিবেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটাই কি চায় না রে বাবা? যদি মনটাই চায় এখন বসে বসে কাঁদতে থাকেন, চোখের পানি জড়াইয়া শুধু আল্লাহরে দরখাস্ত দিয়া বলেন, ও দয়ার আল্লাহ, জীবনে একবার আমি মদিনায় যাইতে চাই। কারণ আমার নবী বলছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আমি নবীর উপরে লাজিম হয়ে যায়। আল্লাহু আকবার। আরো জোরে বলে বাপ। মনটাই কি চায় না জীবনে একবার মদিনায় যাইবেন? মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না বাপ, কপাল লাগে, কপাল। এই মজলিসে যারা আছেন পায়ে হাত রেখা বলে যাই, আপনি যেই কর্ম করেন না কেন, যেই কাজই করেন না কেন, আপনার টাকার দরকার নাই। যদি চাওয়ার মতো চাইতে পারেন, আমার মালিক যদি কবুল কইরা লয়, 1 টাকাও আপনার লাগবে না। মদিনায় যাইতে টাকা লাগে না, মদিনায় যাইতে কপাল লাগে। ও আশেকে রাসূল বাবাজিরা, নবীর মহাব্বতে পইরা, নবীরে ভালোবাসা কলিজাটা জ্বালায় পড়া, চোখের পানি জড়ে আল্লাহর কাছে দরখাস্ত দিবা, মাওলা হ্যাঁ মরার আগে একবার আবার নবীর রওজাটা আমারে দেখাও। মরার আগে একবার যেন আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় আমি আমার নবীরে সালাম দিতে পারি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চাওয়ার মতো চাইলে আল্লাহ নিতে পারে কি পারে না? জোরে বলতে হবে, পারে কি পারে না? যুবক ভাই, নবীর শাফাআত ছাড়া যত বড় হাজী বলেন, গাজী বলেন, মাওলানা বলেন, মুফতি বলেন, নবীর সুপারিশ ছাড়া জান্নাতের আশা করা যায় না। চাওয়ার মতো চাইলে আমার আল্লাহ সবই দান করে। যুবক রে, আশেকে রাসূল যারা যারা চাওয়ার মতো চায়, আল্লাহ তাদেরকে মাহরুম করে না, আল্লাহ তাদেরকে ফিরায় দেয় না, দেয় না। জ্বলন্ত একটা প্রমাণ একজন আশেকে রাসূলের প্রমাণ দেয়া যায়। চাওয়ার মতো চাইলে মালিক তারে ফিরায় দেয় না, দেয় না রে ভাই। টাকা লাগে না, টাকা ছাড়াও মাওলায় কবুল করতে পারে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, পবিত্র কোরআনের পরে এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে একটা কিতাবের স্থান, যেই কিতাবের নাম সহিহ বুখারী। কথা বলেন ঠিক কি না? এই বুখারী শরীফের লেখক ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি। প্রতি বছর তিনি হজে যাইতেন। আল্লাহ তাকে অনেক সম্পত্তি
দিয়েছেন, শুধু নিজে হজে যায় না, নিজের টাকা দিয়া এলাকার মানুষগুলারে দইরা দইরা আল্লাহর ঘরে লইয়া যায় হজ করার জন্য। শত শত মানুষ নেওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক নিজের অর্থ খরচ কইরা হজ করানোর জন্য। যুবক রে, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই কাবা ঘরটা তাওয়াফ কইরা মাতাফের ভিতরে একটু বিশ্রাম নিতেছিল। আল্লাহর ঘরটার দিকে তাকায় আছে, এক নজরে মালিক এই ঘরটা তোমার। পৃথিবীতে একটা ঘর আছে যেই ঘরের দিকে তাকাইলে নিজের জীবনের গুনাহগুলা জইরা যায়, অল টাইম রহমত নাজিল হয়। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক মাতাফের ভিতরে শুয়া কাবা ঘরের দিকে তাকায় আছে, মাকাম ইব্রাহিম বরাবর তাকায় রয়েছে, মালিক এই ঘরটা তোমার। তাকায় রয়েছে, হঠাৎ করে চোখটা বন্ধ হয়ে গেছে, ঘুমায় গেছে। ঘুমের ঘরে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখে তার মাথার কাছে একজন পাগড়ি পরিহিত লোক বসে আছে, পায়ের কাছে একজন পাগড়ি পরিহিত লোক বসে আছে। পায়ের কাছের লোকটা মাথার কাছের লোকের সালাম দিল, সালামের জবাব দিল। এবার পায়ের কাছের লোকটা মাথার কাছের লোকের প্রশ্ন করে, ভাই এই বছর কি পরিমাণ হাজি হজে আইছে? বলে এই বছর 7 লক্ষ হাজি হজ করতে আসছে। আরো আসতে বলেন। এই রমজানে যখন মক্কায় তাওয়াফ করলাম, রমজানের শেষ দশকে কিয়ামুল লাইল হয়, রাত 1টা থেকে শুরু হয়, 2টা 2:30টা পর্যন্ত চলে। লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় কান্না করতে থাকে। গভীর রাত্রে যখন তেলাওয়াত চলতে থাকে, শায়েখ সুদাইসি যখন তেলাওয়াত করে, খোদার কসম করে বলি, মনে হয় যেন আল্লাহ সরাসরি আসমান থেকে কোরআনটা এখন নাজিল করতেছে। আল্লাহু আকবার বলেন। লক্ষ লক্ষ মানুষ তো হজে যায়, এখন তো কোটির কাছাকাছি মানুষ হজ করে। তো তৎকালীন সময়ে তিনি স্বপ্ন দেখতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তার পায়ের কাছের লোকটা মাথার কাছের লোকরে জিজ্ঞেস করলো, এই বছর কি পরিমাণ হাজি হজে আসছে? বলে 7 লক্ষ হাজি হজে আসছে। আবার পাল্টা প্রশ্ন, 7 লক্ষ হাজি হজে আইছে, হজ কবুল হয়েছে কয়জনের? বলে একজনের হজ কবুল হয় নাই। পায়ের কাছের লোকটা পাল্টা প্রশ্ন করলো, হায় হায়, 7 লক্ষ হাজি হজে আসলো, একজনের হজ কবুল হইল না, তাহলে এরা বাড়িতে যাবে কি নিয়া? এবার মাথার কাছের লোকটা বলে, শোনো, একজনের হজ কবুল হয় নাই, তবে সামদেশে নবীর একজন আশেক আছে, নবীর একজন পাগল আছে, নাম তার আলী ইবনে মুয়াফা। ওই নবীর পাগল, নবীর আশেক আলী ইবনে মুয়াফা রুসিলায় 7 লক্ষ হাজিরে আল্লাহ মাফ কইরা দিছে। আরো জোরে বলেন বাপ। এই স্বপ্ন দেখা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেছে। হায় হায়, 7 লক্ষ হাজি হজে আইছে, একজনের হজ কবুল হয় নাই। এক আলী ইবনে মুয়াফফার উসিলায় 7 লক্ষ হাজির আল্লাহ মাফ করছে। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় আলেম, ইমাম বুখারীর উস্তাদ, আমার হজ কবুল হইল না। নিজের টাকা দিয়া 100 মানুষ হজে আনলাম, তাদের হজ কবুল হইল না। হায় হায়, 7 লক্ষ হাজি, কারো হজ কবুল হইল না। নবীর একজন পাগল, নবীর একজন আশেক আলী ইবনে মুয়াফফা, তার উসিলায় 7 লক্ষ হাজির আল্লাহ মাফ কইরা দিল। স্বপ্ন দেখে এবার সিদ্ধান্ত ফাইনাল, আমি আমার বাড়িতে যাব না, আগে সিরিয়ায় যাব, আগে সামদেশে যায়া ওই নবীর আশেকের আমি খুঁজা বের করব, তার সাথে মুসাফা করব, এরপর আমি বাড়িতে যাব, এর আগে আমি বাড়ি যাব না। এবার তার হজের সফর যখন শেষ হইছে, কাফেলার হাজিদেরকে জমা কইরা আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, হাজি সাহেবেরা, আপনারা বিদায়ী তাওয়াফ শেষ কইরা সবাই দেশে যান, আমি দেশে যাব না, আমি একটু পরে আসবো, আমার কাজ আছে, আপনারা যান। এবার সবাই রে বিদায় দিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক সোজা চইলা গেছে সিরিয়ায়। তার ভিতরে একটাই জল্পনার কল্পনা, নবীর আশেক আলী ইবনে মুয়াফফারে আমি খুঁজা বের করব। এই দিক দিয়া সিরিয়ায় খবর হইছে আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর উস্তাদ, এত বড় একজন আলেম আমাদের এলাকা আসতেছে। হাজার হাজার আলেম ওলামা তাকে রিসিপশন করার জন্য, রিসিভ দেওয়ার জন্য তারা রাস্তার ভিতরে দাঁড়ায় গেছে, এয়ারপোর্টে দাঁড়ায় গেছে। বড় করে আলেম বাহির দেশ থেকে আমার দেশে আসলে আমার দেশের আলেম ওলামা তারা সারিবদ্ধভাবে দাঁড়ায় যায়, ভিআইপি রিসিপশন দেয়। আপনাদের এলাকায় আজকে আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজি আসবে, ওলামায়ে কেরাম উপস্থিত, যুবকেরা উপস্থিত রিসিপশন দেওয়ার জন্য। আমি শরীয়তপুরে আসলাম, আরে আমার তো কোনো যোগ্যতা নাই, আমার যুবকগুলা পাগলের মতো ছুটে গেছে এক নজর দেখার জন্য, মুসাফা করার জন্য। ইমাম বুখারীর উস্তাদ, জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল আব্দুল্লাহ ইবনে মুবারক
সিরিয়া আসতেছে, এই সংবাদ শুই না সমস্ত ওলামায়ে কেরাম এয়ারপোর্টের ভিতরে সিরিয়াল ধরছে। আল্লাহু আকবার। সবাই সাক্ষাৎ করে আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে মুসাফা করে। মুসাফা করলেই আব্দুল্লাহ ইবনে মুবারক কানের কাছে মুখটা লাগায় বলে, বাবা আলী ইবনে মুআফফাকে চিনো? ওলামায়ে কেরাম তো বলেন, না হুজুর, আলী ইবনে মুআফফা নামে তো কাউকে চিনি না। যে আসে তার সাথে মুসাফা করতে, মুসাফা করে কানের কাছে মুখটা নিয়ে বলে, বাবা আলী ইবনে মুআফফাকে চিনো? বলে, না হুজুর, আলী ইবনে মুআফফাকে তো চিনি না। এইভাবে একে একে যত আলেম তার সাথে সাক্ষাতে আসে, যত আলেম তার কাছে মুসাফা করে, সমস্ত আলেমদের কাছে একটা প্রশ্নই রাখে, বাবা আলী ইবনে মুআফফাকে চিনো? কেউ তারে চিনে না, চিনে না। আব্দুল্লাহ ইবনে মুবারক বেকার হয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে। হায় হায়, শহরের কোনো আলেম তারে খুঁজে না, শহরের কোনো আলেম তার সাথে পরিচয় নাই, তারে চিনেও না। যে করেই হোক তারে আমার খুঁজা বের করতে হবে। এবার তিনি শহর সাইরা পল্লী এলাকায় গেছে, গ্রাম অঞ্চলে গেছে, অজবর এলাকায় গেছে। ওই সমস্ত এলাকায় যায় বাড়ি বাড়ি জিজ্ঞেস করে, বাবা আলী ইবনে মুআফফাকে চিনো? কেউ তো তার সন্ধান দিতে পারে না, কেউ তারে চিনে না। আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি জড়ায় আর বলে, মালিক রে, হজের সফর শেষ কইরা নিজের বাড়িতে না যাইয়া আমার নবীর আশিকের সাক্ষাতে আইছি, আমার নবীর পাগলের দেখতে আইছি রে আল্লাহ। আল্লাহ তুমি আমার জন্য সহজ করে দাও। এবার এক গ্রাম এলাকায় যাইয়া এলাকার মানুষের বলে, বাবা আলী ইবনে মুআফফারে চিনোনি? এলাকার লোক বলে, হুজুর এই গ্রামের সর্বশেষ মাথায় একটা ভাঙা ঝুপড়ি ঘর আছে, ওই ঘরটাই আলী ইবনে মুআফফার। আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি জড়াইয়া গ্রামের শেষ মাথায় যাইয়া ঝুপড়ি ঘরের সামনে দাঁড়াইয়া যখন সালাম দিয়া দিল, ভিতর থেকে সালামের জবাব আসলো। ঘরের দরজা খুলিয়া আলী ইবনে মুআফফা দাঁড়ায় গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বাবা তুমি কি আলী ইবনে মুআফফা? হ্যাঁ হুজুর, আমি আলী ইবনে মুআফফা। হুজুর আপনি কে? আপনাকে তো চিনলাম না। বলে, বাবা আমার বাড়ি তোমার এলাকায় না, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি তোমার সাক্ষাতে আইছি রে বাবা। এই কথাটা শুই না আলী ইবনে মুআফফা ঘর থেকে লাফ দিয়া নামছে। হুজুর আপনি আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি কি ইমাম বুখারীর উস্তাদ? বলে, হ্যাঁ আমি ইমাম বুখারীর উস্তাদ। আলী ইবনে মুআফফা হুজুরের জড়া দইরা বলে, হুজুর এত বড় আলেম আপনি, আমি গরিবের বাড়িতে, হুজুর আমি চিন্তাও করতে পারি না। হুজুর আমার ঘরের ভিতরে আসেন, আপনি একটু বসেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বাবা রে, আমি একটা জিনিস তোমার কাছে জানতে চাই, বলো তুমি কি এমন আমল করো? আলী ইবনে মুআফফা কান্দে আর বলে, হুজুর আমি গরিব মানুষ, আমি তেমন কোনো আমল করি না। হুজুর আমি তো মুচির কাজ করি, জুতা সেলাই করি, আমার বাজারে একটা দোকান আছে, আমি জুতা সেলাইয়ের কাজ করি, আমি তো তেমন কোনো আমল জানি না, আমি বড় আলেমও না। হুজুর কি জন্য আপনি প্রশ্নটা করলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বাবা সত্যি করে বলো তুমি কি এমন আমল করো? এই আমলের কথা আমার জানতেই হবে। আমি আমার নিজের এলাকায় না যাইয়া হজের সফর শেষ কইরা আমি তোমার বাড়িতে আইছি রে বাবা, কথা লুকায়ও না, সত্যি করে বলো কি এমন আমল তুমি করো? আলী ইবনে মুআফফা হুজুরের হাতটা ধইরা বুকের সাথে লাগায়, চোখের পানিগুলা জড়ায় আর বলে, হুজুর আপনি যেহেতু জানতে চাইছেন তাহলে আপনার কাছে বলি। হুজুর এই কথাটা আমি কাউরে বলি নাই, হুজুর আমার মনের ভিতরে জল্পনা আর কল্পনা, আমি যাব সোনার মদিনা, আমি আমার নবীর রওজাটা দেখব, আমি আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমার নবীর সালাম দিব। এই জল্পনায় আর কল্পনায় আমার ঘুম আসে না হুজুর, কিন্তু আমি তো গরিব মানুষ, আমি কেমনে মদিনায় যাব, আমি কেমনে বাইতুল্লাহ যাব, আমি কেমনে হজে যাব? আমি সিদ্ধান্ত নিলাম এখন থেকে দিনের বেলা আমি জুতা সেলাই কইরা যেই টাকা কামাই করব এই টাকা দিয়া সংসার চালাইব, রাতের বেলা ওভার ডিউটি করব, ওই টাকার সংসারে দিব না, ওই টাকাগুলো আমি জমা কইরা আমি মদিনায় যাব। আমি আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া আমার
নবীর একটা সালাম দিব। ও খামার গাঁয়ের আশেকে রাসূল বাবাজিরা, যদি মদিনায় যাইতে চাও, আমি খোদার কসম করে বলতে পারি রে ভাই, মদিনায় যাইতে টাকা লাগে না, কপাল লাগে রে ভাই, কপাল। চোখের পানি জড়াইয়া, কলিজাটা জ্বালাইয়া পোড়াইয়া, নবীর মহাপতে পইরা এখন শুধু কাঁদতে থাকবা আর মাওলার কাছে দরখাস্ত দিবা। আমার মাওলা কিভাবে নিব তুমি কল্পনাও করতে পারবা না। টাকা ছাড়া মদিনায় যাওয়া যায়? কয় ডজন প্রমাণ তুমি চাও, আমি তোমারে প্রমাণ দিতে পারবো। একটা টাকাও লাগে না রে ভাই। যুবক রে, আলী ইবনে মুআফফা বলে, হুজুর আমি রাতের অন্ধকারে ডিউটি কইরা যেই টাকাগুলা পাইতাম আমি আস্তে আস্তে জমা করতে লাগলাম। আমি মদিনায় যাব, হজে যাব। হঠাৎ করে আমাদের এলাকার মুআল্লিম সাহেব তিনি ডিক্লার দিল হজের সফরে যাবে। এই ডিক্লারটা শুনিয়া আমিও নামটা লেখাইলাম, আমিও তাদের সাথে কাফেলার সাথে হজে যাব, আমিও মদিনায় যাব। ডিক্লার হয়ে গেল আগামীকাল হজে যাবে, আগামীকাল আমাদের মক্কার উদ্দেশ্যে রওনা হবে। ওই কাফেলায় আমিও নাম লেখাইছি, কিছু টাকাও আমি জমা করছি। হঠাৎ করে রাত্রিবেলা আমার বিবি প্রচন্ড অসুস্থ। আমার বিবি রাত 2টার সময় কান্দে আর বলে, স্বামী গো আগামীকালকে তো আপনি হজে চইলা যাবেন, জানি না আর জীবনে আপনার সাথে দেখা হয় কিনা। ও স্বামী আমারে মাফ কইরা দিয়েন। এইভাবে কানতে কানতে একটা পর্যায়ে আমার বিবি বলে, স্বামী গো আমার কেন যেন এই গভীর রাত্রে একটু গরুর গোশত খাইতে মনে চায়। আমি বললাম, বিবির এই রাতে তো দোকানে কোনো গরুর গোশত পাওয়া যাবে না, বাজারে কোনো গোশতের দোকানও খোলা নাই, আমি কোন জায়গা থেকে দিব? আমার বিবি বলে, স্বামী গো আপনি একটু চেষ্টা করেন, আমার মনটায় চায় যদি রাত্রিবেলা মারা যায় শেষ আফসোসটা থেকে যাবে, আপনি একটু চেষ্টা করেন। আমিও চিন্তা করলাম যেহেতু আগামীকাল হজে চলে যাব, এই রাত্রিবেলা বিবি চাইছে একটু চেষ্টা করে দেখি। আমি আমার ঘর থেকে বের হইলাম। হুজুর কিছু দূর যাওয়ার পরে আমি দেখলাম ওই গ্রামে একটা বাড়িতে রাতের অন্ধকারে আগুন জ্বলতেছে। আমি কাছাকাছি গেলাম, গরুর গোশের ঘেরান আমার নাকে আসতেছিল। আমি কাছাকাছি যাইয়া দেখি একজন বিধবা মা চুলার পারে বৈশা রান্না করতেছে। আমি তারে সালাম দিয়া বললাম, মা গো আগামীকাল আমি হজে যাব, কিন্তু রাত্রিবেলা আমার বিবি অসুস্থ, একটু গরুর গোশত খাইতে চাইছে, যদি কিছু মনে না করেন কিছু গোশত আপনি আমারে দিলে আগামীকাল আপনারে আমি পরিশোধ করে দিব, দিনের বেলা আপনার বাসায় আমি গোশত পৌঁছায় দিব। ওই মহিলা কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলা মুছে আর বলে, বাবা গো এই গোশত আমি তোমারে দিতে পারবো না, এইটা তোমার জন্য বৈধ না, আমার জন্য বৈধ। আমি বললাম, মা গো গরুর গোশত আপনার জন্য হালাল, আমার জন্য হারাম, এইটা আবার কিভাবে হয়? বলে, বাবা রে আমার স্বামী জিহাদের ময়দানে যায় শহীদ হয়ে গেছে, আমার বাচ্চাগুলো এতিম, এই এতিম বাচ্চাদেরকে আমি পরের বাসায় কাজ কইরা খাবারের ইন্তজাম করি। কয়েকদিন যাবত আমি অসুস্থ, কাজে যাইতে পারি না, বাচ্চাগুলা খাবারের জন্য ক্রন্দন করে। আমি দিশা না পাইয়া আমি দেখলাম আমাদের বাড়ির সামনে খালের ভিতরে একটা মরা গরু ভাইসা আসতেছিল। আমি বাচ্চাদেরকে জানে বাঁচানোর জন্য ওই মরা গরু থেকে কিছু গোশত কাইটা আনছি। আমিও মাসালা জানি, জীবন বাঁচানো ফরজ, ওই মুহূর্তেও যতটুকু প্রয়োজন আমি সামান্য কিছু গোশত আনছি। এইটা আমার জন্য হালাল হইল, আপনার জন্য হালাল হইতে পারে না, আমি আপনারে দিতে পারবো না। এই কথাটা শুনিয়া ওই আলী ইবনে মুআফফা বলে, হুজুর আমি একটা দৌড় দিয়া আমার বাসার ভিতরে আইসা ওই যে হজের টাকা জমা করছি ওই টাকাগুলা ওই মহিলারে রাতের অন্ধকারে দিয়ে আসলাম। আমি বললাম, মা গো এই টাকা দিয়ে আপনি বাজার করবেন, আমি আপনারে দিয়া গেলাম, আমি যে সকালবেলা হজে যাব আমার টাকা দরকার, ওইটা আমার মাথায় আর কাজ করে নাই। সকাল হয়ে গেছে, আমি তো সবার কাছে বিদায় লইছি, আমি হজে যাব। হুজুর বিশ্বাস করেন আমি এখন কি করব? আমি আমার বাড়ি সাইরা এলাকা সাইরা চইলা গেলাম। যতদিন হজের সফর ছিল আমি বাড়িতে আসি নাই, জঙ্গলে জঙ্গলে ঘুরছি আর চোখের পানি দিয়ে আল্লাহরে বুঝায় বলছি, ও দয়ার আল্লাহ আমার নবীর একজন উম্মত না খায়া কষ্ট করে, আমি
আমার হজের টাকা তারে দিয়া দিছি। হুজুর হজের সফর যখন শেষ হইছে আমি তো বাড়িতে আসি, আমি তো আর হজে যাইতে পারি নাই, লজ্জায় জঙ্গলে যায় লুকায়াছিলাম। হঠাৎ করে একজন হাজী আইসা বলে, আলী রে তোমারে দেখলাম আরাফার ময়দানে, এরপরে আর দেখলাম না। আলী রে একটা নজর আরাফায় পাইলাম, এরপরে আর পাইলাম না, কোথায় ছিলা রে আলী? হুজুর আমি কোনো জবাব দেই নাই। আরেকজন হাজী আইসা বলে, আলী রে একসাথে হাজরে আসওয়াদ চুম্বন খাইতে গেলাম, এরপরে আর তোমারে পাইলাম না, আমি কোনো কথা বলি না হুজুর, চোখের পানি দিয়া বুক ভাসাই আর বলি, মালিক রে আমি হজে গেলাম না, এরা আমারে আরাফায় পায়, এরা আমারে হাজরে আসওয়াদের সামনে পায়। আরেকজন হাজী আইসা গতকাল বিকাল বেলা আমারে বলে, আলী রে ওই যে রিয়াজুল জান্নার ভিতরে ঢুইকা একসাথে নামাজ পড়লাম, আমার হাতের ভিতরে টাকার ব্যাগটা দিয়া তুমি কই হারা গেলা, তোমার আর খুঁজা পাইলাম না রে আলী, এই লও তোমার টাকার পটলিটা তোমার কাছে রাখো, আমি বড় পেরেশানিতে ছিলাম, এই নাও তোমার টাকার ব্যাগ তোমার কাছে রাখো। হুজুর আমি রাইখা দিছি, কোনো কথা বলি নাই, আমি কাঁদতেছিলাম আর বললাম, আল্লাহ আমি তো কিছুই বুঝতেছি না আমার সাথে কি হইতেছে। আমি রাতের বেলা ঘুমায় রইছি, ঘুমের ঘরে স্বপ্ন দেখি মদিনার নবী আমারে স্বপ্ন যুগে ডাক মারছে, আমারে ডাক মারছে, আলী রে আমার একজন আদরের উম্মতের, ও আলী তুমি যেই টাকা দিয়া মদিনায় আসতা, আমি নবীরে সালাম দিতা, ওই টাকাটা আমার এক দরিদ্র উম্মতের দান কইরা দিছ। ও আলী আমি মদিনার নবীও তোমার জন্য হাদিয়া পাঠায়া দিছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আলী রে তোমার এই আমলের কারণে আমার মাওলায় মনে হয় তোমার কারণে 7 লক্ষ হাজিরে মাফ কইরা দিছে। ও যুবকেরা, ও দাড়ি পাকা বাজানেরা, চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। ও যুবক যদি মদিনায় যাইতে চাও, নবীর রওজার সামনে দাঁড়াইয়া যদি নবীরে সালাম দিতে চাও, ও যুবক ভাইরা পায়ে হাত রেখা বলে যাই, এই জীবনে যতদিন বাঁচবা আর নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, জীবনে নেশা করবা না। কারা কারা তওবার নিয়ত করতে পারো? তওবার নিয়তে হাত দুইটা আমার মাওলারে একটু দেখায়া দাও, হাত দুইটা মাওলারে দেখায়া দাও, চিৎকার মাইরা আল্লাহরে ডাক দাও না, আল্লাহ। আরো জোরে ডাক দান, ডাক দান, ডাক দান, ডাক দান, ডাক দান, এ যুবক চিৎকার মাইরা ডাক দাও না, আল্লাহ। আরো জোরে ডাক দাও, আল্লাহ। আল্লাহ তুমি তাকা দেখো, ঈদের পরে শ্রীনগর কামারগড়, এই যুবকেরা এরা ওয়াদা করছে রে আল্লাহ, এরা নামাজ ছেড়ে দিব না, এরা রোজা ছেড়ে দিব না, এরা জীবনে নেশা করব না, মায়ের কষ্ট দিব না, বাবারে কষ্ট দিব না। আল্লাহ এই যুবকদেরকে তুমি কবুল কইরা লও। চিৎকার মেরে বলেন না বাবা আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ চাইলে আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? এই মজলিসে কার মা নাই বাবা নাই আমি জানি না, যার মা নাই বাবা নাই আজকে মা বাবার জন্য চোখের পানি জড়াইবেন, আর যার মা আছে বাবা আছে তোমাদের পায়ে হাত রেখে বলি, বাড়িতে যায় আমার হাতটা ধইরা ক্ষমা চায়া নিও। তোমার মায়ের দোয়া তোমার সাথে থাকলে পৃথিবীর কোথাও আল্লাহ তোমারে ঠেকাবে না। এজন্য আল্লাহর কাছে যদি দামি হইতে চাও, অন্য কোনো বংশ পরিচয় লাগবে না, টাকার বাহাদুরি লাগবে না, যে অন্তরে আল্লাহর ভয় যত বেশি ওই বান্দা আল্লাহর কাছে তত বেশি দামি। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইনশাআল্লাহ জীবনে নেশা করব না, নামাজ ছেড়ে দিব না, রোজা ছেড়ে দিব না, আলেমের বিরুদ্ধে যাব না, কোরআনের বিরুদ্ধে যাব না, ইসলামের বিরুদ্ধে যাব না। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন, কারণ আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই। আমি আমার যুবকদেরকে বড় দরদ নিয়ে বুঝাইতে চাই, যুবক ইসলামের পক্ষে দাঁড়ায় যাও, কোরআনের পক্ষে দাঁড়ায় যাও। তোমার মতো যুবক যদি কোরআনের পক্ষে দাঁড়ায় যায়, ইসলামের পক্ষে দাঁড়ায় যায়, এই সমাজ থেকে মাদক দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইকে পাই নাই,
আমাদের সামনে যিনি আলোচনা করবেন মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির জ্বলন্ত প্রতিচ্ছবি, যার ভূমকারে আমরা মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহিকে খুঁজে পাই। মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ এদেশে হাজারো আলেমের ওস্তাদ। হযরত নসিহত করবেন, দোয়া করবেন, দিলের কান লাগায় হযরতের আলোচনা শুনবেন, দিলের কানটা লাগা হযরতের সাথে ওয়াদা করে দোয়া করে মুসাফা করে বিদায় নেবেন। যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই। কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কোন নাস্তিক যদি কথা বলে দাঁত ভাঙা জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা পায়ে হাত রেখে বলে যাই এ দুনিয়া থাকার জায়গা না। আজকে আসি কালকে আমি থাকবো না, আজকে আসি, আজকে যদি মারা যাই আগামীকাল 2 দিন হয়ে যাবে। যুবক, এ দুনিয়া থেকে তো বিদায় নিতেই হবে। তবে এমন একটা মরণ আমরা মরতে চাই যে মরণ মানলে কোনো চিন্তা নাই। আগামীর বাংলাদেশ আমার এই যুবকদের মাধ্যমে ইনশাল্লাহ প্রমাণ হবে। সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়। আজকে এক মুসলিম রাষ্ট্র ওই ইরান দেখিয়ে দিয়েছে। আজকে যাদেরকে তোমরা ওই পশ্চিমা বিশ্বগুলো তাকায় দেখো, সকলকে নাকানি চুবানি খাওয়াচ্ছে এক মুসলিম কান্ট্রি ইরান। কথা বলেন ঠিক কিনা? আকীদাগতভাবে আলাদা হইতে পারে, আকীদার বিষয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু বড় পরিচয় তারা কালিমাওয়ালা মুসলমান। তারা আমার ভাই, আল মুসলিম আকুল মুসলিম। সারা পৃথিবীর মুসলমান যেখানেই তার বসবাস হোক সে আমার ভাই, সে আমার ভাই। অতএব এক ইরান দেখিয়ে দিয়েছে ইমানদার যখন ময়দানে দাঁড়ায় যাবে সেদিন বেশি দূরে নয়, ওই আমেরিকার হোয়াইট হাউসেও কালিমার পতাকা উড্ডীন হবে। কথা বলেন ঠিক কিনা? সেদিন বেশি দূরে নয়, ওই ভারতের দিল্লিতেও কালিমার পতাকা উড্ডীন হবে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব হুজুরের আগমন, রাজি সাহেব হুজুরের আগমন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির জ্বলন্ত প্রতিচ্ছবি হযরতুল আল্লাম এদেশের হাজারো আলেমের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ হযরত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। হযরত আলোচনা করবেন, আমরা হযরতের জন্য দোয়া করব। আল্লাহ যেন তার হায়াতের মধ্যে বারাকা দান করে। চিৎকার মেরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত দীর্ঘক্ষণ আমাদেরকে দামি নসিহত শোনাইতেছিলেন। এখন আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন উস্তাদুল আসাতিজা, হাজার হাজার আলেমের উস্তাদ হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি। এটা উঠাইতে হবে। হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি, সিনিয়র মুহাদ্দিস জামিয়া কুরআনিয়া আরবিয়া